আপনি কি জানেন কাল দোল খেলতে বেরোনোর আগে যদি একটি ভুল করেন, শুধু একটি, তাহলে সারাদিন আনন্দ মাটি হয়ে যেতে পারে। শুধু আনন্দ না, বাড়িতে অশান্তি, মনের অস্থিরতা, এমনকি পরিবারে অকারণে কলহলও হতে পারে। এখন হয়তো মনে হচ্ছে, আরে দোল তো রঙের উৎসব, এতে আবার কিসের ভুল? কিন্তু আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন, দোলযাত্রার দিনটা শুধু আনন্দের দিন নয়, এটা একটি অত্যন্ত সংবেদনশীল আধ্যাত্মিক দিন। আর এই দিনে ছোট ছোট কিছু ভুল, যেগুলো বেশিরভাগ মানুষ অজান্তেই করেন, সেগুলো মনে না থাকলে সত্যিই বিপদ হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই 10টি ভুলের কথাই বলবো, যেগুলো দোলের দিন একদম করা উচিত নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শেষের দুটো ভুল এমন, যেগুলো প্রায় প্রতিটি বাড়িতেই হয়, কিন্তু কেউ বুঝতেই পারে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, মাঝে বন্ধ করলে সবচেয়ে জরুরি কথাটাই মিস করে যাবেন। এখন একটা কথা বলি, যেটা শুনলে অনেকেই চমকে যাবেন। দোলযাত্রার দিন রং খেলা মানে শুধু আনন্দ করা নয়। আমাদের শাস্ত্রে বলা আছে, এই দিনে প্রকৃতিতে একটি বিশেষ শক্তির সঞ্চার হয়। ভালো কাজ করলে সেই শক্তি কয়েক গুণ বেড়ে ফেরত আসে, আর ভুল কাজ করলেও সেই প্রভাবও বহুগুণ বেড়ে যায়। তাহলে বুঝুন কালকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ। আমার সমস্ত দর্শকদের জানায় আন্তরিক শুভেচ্ছা। কাল দোলযাত্রা, চারিদিকে আনন্দের আবহাওয়া, কিন্তু আমাদের চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি উৎসবের আনন্দের পাশাপাশি সঠিক তথ্যটুকুও পৌঁছে দিতে। আজকের ভিডিওতে তাই একটু মনোযোগ দিয়ে দেখুন, আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য। দোলযাত্রা শুধু রঙের উৎসব না, এটা একটি পরিবর্তনের সন্ধিক্ষণ। শীত যাচ্ছে এবং বসন্ত আসছে, প্রকৃতি নতুন হচ্ছে। এই সময়টায় মানুষের মনও অনেক বেশি প্রভাবিত হয়। আমাদের পুরনো বিশ্বাসে আছে, এই দিনে যা করি, যা ভাবি, যা বলি, তার একটা গভীর প্রভাব থাকে আমাদের ভেতর। তাই এই দিনটা একটু সচেতন থাকা দরকার। এবার আসি সেই 10টি ভুলে। প্রথম ভুলটি হলো সকালে ঘুম থেকে উঠেই রং খেলতে বেরিয়ে পড়া। দোলের দিন সকালেই উঠেই মুখ না ধুয়ে, ঠাকুরকে প্রণাম না করে, কিছু না করেই রং নিয়ে ছুটে যায়। এটা অনেক বাড়িতেই হয়, বিশেষ করে ছোটরা এটি করে, কিন্তু বড়রাও এই বিশেষ সচেতন থাকেন না। যে কোনো পবিত্র দিনের শুরু হওয়া উচিত একটু স্থিরতার সাথে, ঈশ্বরকে স্মরণ করে। এটুকু না করলে দিনের শুরুটাই একটু বেসুরে হয়ে যায়। দ্বিতীয় ভুল, বাড়ির বড়দের প্রণাম না করে বেরোনো। দোলের দিন প্রথম রংটা দেওয়া উচিত বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে। এই ছোট্ট কাজটাই সারাদিনের একটি ইতিবাচক শক্তি তৈরি করে, কিন্তু আজকাল এই অভ্যাসটা অনেকটাই কমে গেছে। আনন্দের তারায় আমরা ভুলেই যাই, আসলে আশীর্বাদই হলো সবচেয়ে বড় রং। এবার তৃতীয় ভুলটা শুনুন, এটা করেন বেশিরভাগ মানুষই, কিন্তু বুঝতেই পারেন না কেন এটা ঠিক না। তৃতীয় ভুল, কারোর সাথে ঝগড়া বা মনোমালিন্য নিয়ে দিন শুরু করা। দোলের দিন সকালে যদি কোনো কারণে মন খারাপ থাকে, কারোর সাথে রাগ থাকে, সেটা মিটিয়ে নেওয়াই ভালো, কারণ এই দিনটি নতুন শুরুর দিন। পুরনো অভিমান নিয়ে এই দিন শুরু করলে মনের ভার সারাদিন বহন করতে হয়, আর তাতে উৎসবের আনন্দও পুরো যায় না। চতুর্থ ভুল, মন্দিরে বা পুজোয় আবির না দেওয়া। আমাদের বাড়িতে যদি ঠাকুর থাকেন, সেই ঘরকে আগে আবির দিন। এই প্রথাটা বহু পুরনো, কিন্তু অনেকেই এটা এড়িয়ে যান। ঈশ্বরকে প্রথম রংটুকু দিলে মনের মধ্যে একটি তৃপ্তি আসে, একটি পবিত্রতার অনুভব হয়। এই পর্যন্ত 4টে ভুলের কথা বললাম, কিন্তু পঞ্চম ভুল থেকে আসল কথা শুরু হচ্ছে। আর যে ভুলটা প্রায় প্রতিটি বাড়িতেই হয়, সেটা রয়েছে 9 নম্বরে। সেটা শুনলে আপনিও চিনতে পারবেন। পঞ্চম ভুল, রান্নাঘরে অশুচি অবস্থায় ঢোকা এবং রান্না করা। দোলের দিন রং মেখে না ধুয়েই সরাসরি রান্নাঘরে ঢোকা একটি বড় ভুল। রং গায়ে থাকা মানে শরীর অশুচি, আর সেই অবস্থায় রান্না করলে খাবারের সাথে একটি নেতিবাচক শক্তি মেশে বলে আমাদের পুরাণে বিশ্বাস করা হয়। রান্নাঘর সবসময় পরিচ্ছন্নতার জায়গা। ষষ্ঠ ভুল, অন্যের অনিচ্ছায় জোর করে রং দেওয়া। এটা শুনতে ছোট মনে হলেও আসলে বড় ভুল। কেউ রং খেলতে না চাইলে তাকে জোর করে, মানে তার মনে কষ্ট দেওয়া। আর কাউকে কষ্ট দিয়ে নিজে আনন্দ করা, এটা উৎসবের আসল মানের বিরুদ্ধে। এই দিনটায় সবার মন ভালো রাখাটাই আসল ধর্ম। সপ্তম ভুলটা একটু অন্যরকম, এটা বেশিরভাগ মানুষ জানেনই না। সপ্তম ভুল,
দোলের দিনে কাউকে অপমান করা বা কটু কথা বলা। উৎসবের দিন মানুষ অনেক সময় মজার ছলে এমন কথা বলে ফেলেন যা আসলেই কাউকে আঘাত করে। এই দিনে বাচন একটু সংযম রাখার চেষ্টা করুন, কারণ পবিত্র দিনে বলা কথার প্রভাব অনেক বেশি হয়, ভালো হোক বা খারাপই হোক। এখন পর্যন্ত 7টা ভুলের কথা বললাম, কিন্তু এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে বাকি। আর সেগুলো এমন ভুল যেগুলো শুনলে আপনি নিজেই বলবেন, হ্যাঁ এটা তো আমি করি, তাই একটু এগিয়ে যাবেন না। অষ্টম ভুল, সন্ধ্যার পর রং খেলা চালিয়ে যাওয়া। দোলযাত্রার রং খেলা সাধারণত সূর্যাস্তের আগে শেষ হওয়া উচিত। সন্ধ্যার পর রং খেলা আমাদের শাস্ত্রীয় দৃষ্টিতে ঠিক না। সন্ধ্যাবেলা হলো সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময়, ঈশ্বরকে স্মরণের সময়। সেই সময়টা উৎসবে কলহলে কাটালে মনের একটা শান্তির জায়গা নষ্ট হয়ে যায়। অষ্টম ভুল, সন্ধ্যার পর রং খেলা চালিয়ে যাওয়া। দোলযাত্রার রং খেলা সাধারণত সূর্যাস্তের আগে শেষ হওয়া উচিত। সন্ধ্যার পর রং খেলা আমাদের শাস্ত্রীয় দৃষ্টিতে ঠিক না। সন্ধ্যাবেলা হলো সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময়, ঈশ্বরকে স্মরণের সময়। সেই সময়টা উৎসবের কলহলে কাটালে মনের একটা শান্তির জায়গা নষ্ট হয়ে যায়। নবম ভুল, এবং এটাই সেই ভুল যেটার কথা আগে বললাম। এই ভুলটা হলো দোলের দিন বাড়িতে অসুস্থ কাউকে একা ফেলে সারাদিন বাইরে থাকা। উৎসবের আনন্দে আমরা বেরিয়ে পড়ি, বাড়িতে থাকেন বয়স্ক মা বাবা, ঠাকুমা ঠাকুরদা, যারা হয়তো রং খেলতে পারছেন না। তাদের একটু রং দিন, একটু সময় দিন, একটু হাসুন তাদের সামনে। তাদের মুখে হাসি ফোটানোটাই সবচেয়ে বড় পূজা। এবার শেষ ভুলটা, এটা শুনলে অনেকেরই বুকে একটু কষ্ট লাগবে, কারণ এটা আমরা প্রায় সবাই করে থাকি। দশম ভুল, দোলের দিনে ভেতরে ভেতরে কৃতজ্ঞতা না রাখা। এই দিনটা পেয়েছেন, পরিবার আছে, রং খেলার সামর্থ্য আছে, হাসার মানুষও আছে। এই সহজ কথাগুলি আমরা ভুলেই যাই। উৎসব মানে শুধু বাইরের রং না। ভেতরে যদি কৃতজ্ঞতা না থাকে, আনন্দ না থাকে, তাহলে কোনো রঙই আসল রং দিতে পারে না। এই দিনে একবার মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিন, এটুকুই যথেষ্ট। দোলযাত্রা আমাদের জীবনে প্রতি বছর আসে একটা বার্তা নিয়ে, পুরনো ক্লান্তি, পুরনো রাগ, পুরনো দুঃখ ঝেড়ে ফেলে নতুনভাবে শুরু করার বার্তা। আজকের এই 10টি কথা মনে রাখুন। এগুলো ভয় দেখানোর জন্য নয়, এগুলো একটু সচেতন কথা, একটু ভালোবাসার কথা, একটু ঈশ্বরের কথা। দোলের রং যেন শুধু গায়ে না লাগে, মনেও লাগুক। জীবনে একটি রঙিন হোক, পরিবারে ভালোবাসা বাড়ুক, বাড়িতে শান্তি আসুক। সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই একটি লাইক করুন, কাছের মানুষদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই কথাগুলি জানতে পারেন। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখানেও যুক্ত হয়ে যান। প্রতিদিন এই রকম ছোট ছোট গুরুত্বপূর্ণ কথা পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোল মঙ্গলময় হোক। ধন্যবাদ।